একই কাতারে যেমন মালিক দাঁড়ায় তেমনি কর্মচারী দাঁড়ায়। সালাত যেমন সমাজে সাম্যের বিধান কায়েম করেছে, ইত্তেফাকের বিধান কায়েম করেছে, সালাতের কাতারে যেমন কর্মীও শামিল হয়, নেতাও শামিল হয়। সালাতের কাতারে যেমন ড্রাইভারও দাঁড়ায় তেমনি বসও দাঁড়ায়। সালাতের কাতারে যেমনি মালিকও দাঁড়ায় তেমনি কর্মচারীও দাঁড়ায়। যেমন ভেদাভেদ নাই, তেমন করে যাকাত ভিত্তিক জীবন ব্যবস্থাটাও এমন। সালাত যেমন করে সাম্যের বিধান কায়েম করেছে, তেমনি সেম টু সেম যাকাত ও সাম্যের বিধান কায়েম করেছে। আল্লাহ আকবার বলেন। আপনি এটা বুঝলেন যে নামাজের কাতারে দাঁড়ালে যেমন সব বৈষম্য দূর করে আমরা দাঁড়াই, যাকাতের বেলায়ও এমন। আপনি ইনসাফ ভিত্তিক যাকাত কায়েম করবেন, সমাজের দারিদ্রতা বিমোচন হবে। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এটা বুঝি না, বুঝতে চাই না। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন এই যাকাত এটা আপনি আল্লাহকে দান করতেছেন না। যদি আপনি এটা মনে করেন দান করতেছেন, তাহলে এটা ফাজলামো হবে। যেমন করে ফাজলামোটা এমন যে আমি 500 টাকা জাহাঙ্গীর ভাইয়ের পকেটে দিলাম, দিয়ে এরপরে আমি বললাম যে জাহাঙ্গীর ভাই আপনার পকেটে তো 500 টাকা দিয়েছিলাম আমি রাখার জন্য, টাকাটা আমাকে ফেরত দেন। জাহাঙ্গীর ভাই খুব হাকায়া, খুব মানে সে প্রাউডলি ওই টাকাটা সে আমাকে একদম হাকায়া দিতেছে আমার হাতে, মনে হচ্ছে সে আমাকে দান করতেছে। এখন বুঝে আসলে বলেন তো, সে কি টাকাটা আমাকে দান করলো না আমার টাকা আমাকে দিল? কথা বলেন না কেন? তাহলে আল্লাহ বলছে সম্পদ হলো আমার, আমি তোকে সম্পদ দিলাম, তোর কাছে আমি গুচ্ছ রাখলাম, 2.5% হারে আমার হক আমাকে আদায় করে দিবি। এখানে ভাবনার কি আছে? কথা বলেন ঠিক কিনা? এখানে আবার সে দানবীর হয়ে যায়, সে দাতা হয়ে যায়। ওরে বাবা, যাকাতের কাপড় শাড়ি আর লুঙ্গি দিতে গেলে কত মানুষের যে জীবন নাশ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সে বুঝাতে চায় সে দাতা। বেটা ফাজলামো করস। আল্লাহ বলছে সম্পদ হলো আমার, তোকে আমি সাময়িক তোকে মালিক বানালাম, তো আমার অর্থ তোর কাছে রেখেছি, সেখানে 2.5% হারে আমারটা আমাকে দিয়ে দিবি। এখানে তুই দাতা হলি কেমনে? কথা বলেন ঠিক কিনা?